সিঙ্গাপুরে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টির এ নিয়ে টানা ১৪ বার নির্বাচনে জয়লাভ করেছে, যা বিশ্বের রাজনীতিতে একটি ব্যতিক্রমী নজির। এই সফলতার নেপথ্যের কারণ কি? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে। সিঙ্গাপুরের স্বাধীনতার আগ থেকে ক্ষমতায় থাকা পিএপি এবারও নিরঙ্কুশ জয় পাবে বলেই ধারণা ছিল সবার। সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি ১৪তম জাতীয় নির্বাচনে টানা নিরঙ্কুশ জয় পেয়ে তাদের ৬ দশকের শাসনের ধারা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলার প্রস্তুতির মধ্যে পিএপির নতুন প্রধানমন্ত্রী ভোটারদের জোরালো সমর্থন পেল। সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় লাভ করে শাসক দল পিপলস অ্যাকশন পার্টি। ৩ এপ্রিল প্রকাশিত ফলাফলে দেখা যায় ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে দলটি, যা নগর রাষ্ট্রটিতে তাদের ৬০ বছরের শাসনকে আরও দৃঢ় করেছে। সালে স্বাধীনতা লাভের আগেই সিঙ্গাপুরের রাজনীতিতে ক্ষমতা দখল করে নেয় পিএপি। এর ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও তারা জয় অব্যাহত রাখল। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পিএপি এবারের নির্বাচনে ৬৫.৫৭% ভোট পেয়েছে, যা ২০২০ সালের তুলনায় ৬৪.২% থেকে কিছুটা বেশি। এই ভোটের মাধ্যমে জনগণ বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওং এর প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। লরেন্স ওং গত বছর সিঙ্গাপুরের ৪র্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার আগে ২ দশক ধরে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি হসিং লুং, যিনি আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইয়েং-ওয়ের পুত্র। এদিকে নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই 10টি আসনে জয়ী হয়েছে। দেশটিতে কোনো বিরোধী দলের এটি সর্বোচ্চ আসন জয়ের রেকর্ড। নির্বাচনী প্রচারে ব্যয়বহুল জীবনযাত্রা ও বাসস্থানের সংকট বড় ইস্যু হয়ে উঠেছিল। ভোটারদের অনেকেই এই বিষয়গুলো নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। যদিও লরেন্স ওং এর সরকার এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছে, তবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিশ্বব্যাপী চলমান বাণিজ্য যুদ্ধ এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দা। নির্বাচনের এই ফলাফল প্রমাণ করে জনগণ এখনও পিএপির নেতৃত্বে আস্থা রাখছে। তবে সরকারের সামনে অর্থনীতি ও সামাজিক ইস্যুগুলোর বাস্তব সমাধান এখন সময়ের দাবি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।